تكذبان فبأي آلاء ربكما تكذبان ওই শয়তানরা হক্কানি উলামায়ে কেরামরা গনিমত চানা এটা গনিমত খাওয়া ঠিক না তোর মতো হাদা এই যে জালাদার নামাজ পড়াইতে ছোট হইতেছেন ও মাহতারাম হাজির হক্কানি উলামায়ে কেরামরা আজকে সমাজে না থাকার কারণে এই সমস্ত বন্ডপীররা সমাজটা গ্রাস করে নিয়েছে আজকে আমাদের সাধারণ মুসলমান সাধারণ পাবলিকদেরকে বিভিন্ন ধরনের তালবাহারা দেখাইয়া এই সমস্ত সাধারণ মুসলমানদের টাকাও নিচ্ছে পয়সাও নিচ্ছে এমনকি দামি ঈমান লুণ্ঠন করে নিচ্ছে কথা বলতে কে মাহতারাম হাজিরিন আজকে গানের আসর জমায় দেখো একজন আরেকজনের ডাক্কা নিব একজন আরেকজনের ডাক্কা নিত অবাইকা সমিশা করে চলো সবাই খরমপুর ডাক্কা নিব নি খরমপুরে গেলে কি তা মেলে ওই যে কইলাম বন্ধবীররা পুরো চাইলে দেখবেন বিভিন্ন আসন বসায় এর কাছে গিয়া কোনো দোয়া পাইতেন না দোয়াউল গাজা গাজা নামের দোয়া পাইতে আর কিছু হইতেন একটা আরেকটাকে আমার যুবকরা একটা আরেকটারে দেখাবে অবাইকে আসনিশা করে চলো সবাই খরমপুর খরমপুরে গিয়ে কি তা মেলে খরমপুরে গাঞ্জা পাওয়া যায় যেমন জান্নাতে যাওয়ার পয়লা যাবি এক সিলিমে যেমন দুই সিলিমে মজা তিন সিলিমে বুঝলি নজর চার সিলিমে রাজা ও বাবা খাজা খাবার তুমি গাজা লাগে বড় মজা এরপরে যে দেখবো আমরা জাহান্নামের আগুনে হইবে তুই বাজা ফুজ এবং রক্ত গাইয়া হইবে আবার তাজা ফেরেশতারা বাইরিয়া ভাঙব তোর ভাজা কিনা লক্ষ্য করে দেখেন এই সমস্ত মহব্বত ভালোবাসা প্রকাশ করার দ্বারা জান্নাত পাওয়া দূরের কথা জাহান্নামের আযাব ছাড়া কিচ্ছু মিলবে না এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল কুনতুম তুহিব্বুনাল্লাহ ওগো নবীজি উম্মতদেরকে জানাইয়া দাও যদি তারা প্রকৃত ভালোবাসেন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পেতে চায় আপনি নবী জানায় দেন তারা যেন আপনি নবীর অনুসরণ অনুকরণ করে ওগো নবীজি আপনার যদি অনুসরণ করতে পারে আমি আল্লাহ এক নম্বর পুরস্কার তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসবো আল্লাহ নবীর ভালোবাসা যদি পেতে চাও তাহলে দুনিয়ার সমস্ত কিছুর চাইতেও ভালোবাসতে হবে আল্লাহর যদি ভালোবাসা পেতে চাও দুনিয়ার সমস্ত নেশা সমস্ত দুনিয়াবি কাজকর্ম থেকে সমস্ত জিনিসপত্র থেকে যদি আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি ভালোবাসো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেয় তোমার তামাম জিন্দেগির গুনাহ মাফ করে আমি আল্লাহ তোমাকে জান্নাতি বানায় দেব ভাইরা আমার লক্ষ্য করে দেখেন যে সাহাবায়ে কেরামরা কেমন মহব্বত আর ভালোবাসতেন সাহাবায়ে কেরামের মহব্বত ভালোবাসার চাইতে দৃষ্টান্ত কিয়ামত পর্যন্ত কেউ দেখাতে পারবে না কথা বলেন ঠিক কিনা সাহাবায়ে কেরামরা নিজের জানের চাইতে মালের চাইতে সম্পদের চাইতে বিবি বাচ্চার চাইতে দুনিয়ার সব কিছুর চাইতে আমার নবীকে বেশি ভালোবাসতেন এজন্য আল্লাহর পয়গম্বর বলেন সাহাবীরা মরতে দেরি হবে আল্লাহ তোর জান্নাত পেতে দেরি হবে না সাহাবায়ে কেরামদের মতো ভালোবাসা এবং মহব্বতের দৃষ্টান্ত আপনি আমি দেখানো সম্ভব নয় ভাইরা আমার লক্ষ্য করে দেখেন যে আল্লাহর নবী সাহাবীরা আল্লাহ রাসূলের জন্য কেমন মহব্বত করতেন আল্লাহু আকবার হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও দুনিয়ার মানুষ শুনে রাখো যদি দুনিয়ার সমস্ত ভালোবাসা মহব্বত থেকে আমি নবী যদি তোমার কাছে সবচেয়ে প্রিয় এবং মহব্বতের পাত্র না হয় তাহলে তুমি প্রকৃত ঈমানদার মুমিন হতে পারবে না নবীজি হাদিস শরীফের মধ্যে ফরমান লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন যারা কোন সুবহানাল্লাহ আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন বলেন ও আমার উম্মতরা শুনে রাখো
তোমাদের মধ্যে কেউ প্রকৃত ঈমানদার মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আমি নবী তোমার কাছে তোমার মা বাবার চাইতে, তোমার সন্তান সন্ততির চাইতে, এমনকি দুনিয়ার সমস্ত জিনিসপত্র যত সমস্ত বস্তু তোমার মহব্বতের আছে, এই মহব্বতের জিনিসগুলোর চাইতে যতক্ষণ পর্যন্ত আমি নবী তোমার কাছে মহব্বতের পাত্র হব না ততক্ষণ পর্যন্ত তুমি প্রকৃত মুমিন হতে পারবে না। ভাইরা আমার লক্ষ্য করে দেখেন, হযরত সাহাবা কেরামদের ভালোবাসা মহব্বতের দৃষ্টান্ত কিয়ামত পর্যন্ত কেউ দেখাতে পারবে না। লক্ষ্য করে দেখেন, হুদায়বিয়ার সন্ধির পরে মক্কা পত্তলিকাদের পক্ষ থেকে দূত হিসাবে এসেছিলেন উরওয়া ইবনে মাসউদ সাকাফি। তিনি কুরাইশবাসীর সামনে আসিয়া বয়ান করে শোনাইতে আছেন, ও কুরাইশবাসীরা শুনে রাখো, আমি দুনিয়ার রাজা বাদশার দরবারে গিয়েছি, বড় বড় রাজা বাদশার দরবারে গিয়েছি, পারস্য সম্রাটের দরবারে গিয়েছি, আমি রোম সম্রাটের দরবারে গিয়েছি, আমি বাদশা আবিসিনিয়ার দরবারে গিয়েছি, কিন্তু মুহাম্মদের দরবারের চাইতে আমি সুন্দর দরবার দেখি না। উরওয়া ইবনে মাসউদ সাকাফি ডাকতে বলেন, ও কুরাইশবাসীরা শুনে রেখো, আমি যখন মুহাম্মদের দরবারে গেলাম তাকে দেখি মুহাম্মদের দরবারে তার সাহাবীরা গ্রাও করে আছে। আল্লাহু আকবার। উরওয়া ইবনে মাসউদ সাকাফি বলেন, সাহাবীরা গ্রাও করে বসে আছে, আল্লাহর বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহির বয়ান শুনতে আছেন। আল্লাহু আকবার। নবীজি বয়ান করতে আছেন। উরওয়া ইবনে মাসউদ সাকাফি বলেন, মুহাম্মদের তুতু নিক্ষেপ করেছে, সেফ পালাইছে, তুতু নিক্ষেপ করেছে। আল্লাহু আকবার। উরওয়া ইবনে মাসউদ সাকাফি বলেন, মুহাম্মদের তুতু বলতে দেরি হয়েছে, তার সাহাবীরা তাদের হাতে নিয়ে শরীরের মধ্যে মারতে দেরি করে না। সাহাবায়ে কেরামের মতো মহব্বতে কেমন ভালোবাসা লক্ষ্য করে দেখেন। উরওয়া ইবনে মাসউদ সাকাফি বলেন, মুহাম্মদ তুতু ফেলেছে, তার তুতুটা জমিনের মধ্যে পড়ার আগে তার সাহাবীরা তার তুতু হাতে নিয়ে কেউ জিহ্বার মধ্যে লাগায়, কেউ শরীরের মধ্যে লাগায়, কেউ তার রোগের স্থানে লাগায়। মুহাম্মদের তুতু ফেলতে দেরি হয়, তার সাহাবীরা তা গ্রহণ করে তাদের শরীরে মারতে দেরি করে না। শুধু তারা উরওয়া ইবনে মাসউদ সাকাফি বলেন, ও কুরাইশবাসীরা শুনে রে, আমি মুহাম্মদের দরবারে গিয়েছি, তাকাইয়ে দেখি মুহাম্মদ ওযু করতে আছে। মুহাম্মদের ওযু করার পানিটা জমিনের মধ্যে পড়তে পারে না। মুহাম্মদের ওযুর পানি একটা ফোঁটা লাভ করার জন্য তার সাহাবীদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে যায়। সাহাবায়ে কেরামরা প্রতিযোগিতা শুরু করে ফেলেন, নবীজির এক ফোঁটা ওযুর পানি গ্রহণ করবেন। যেখানে আল্লাহু আকবার, আর যেখানে আল্লাহু আকবার। উরওয়া ইবনে মাসউদ সাকাফি বলেন, শুধু তা না, আমি মুহাম্মদের দরবারে দেখেছি মুহাম্মদ যখন তার সাহাবীদেরকে কোনো নির্দেশ দেয় তখন তার সাহাবীরা তার আদেশ পালন করার জন্য নিজেদের মধ্যে প্রতিযোগিতা দিয়ে শুরু করে দেয়। যেখানে আল্লাহু আকবার। উরওয়া ইবনে মাসউদ সাকাফি বলেন, মুহাম্মদ আদেশ দিতে দেরি হয়, তার সাহাবীরা তার আদেশ পালন করতে একটু দেরি করে না। সাহাবায়ে কেরামরা একটু মহব্বত করতেন আল্লাহর রাসূলকে, জবান থেকে বের হতে দেরি হয়, সাহাবায়ে কেরামরা মানতে দেরি করেন না। সুবহানাল্লাহ। উরওয়া ইবনে মাসউদ সাকাফি বলেন, ও কুরাইশবাসীরা শুনে, শুধু তারা আমি মুহাম্মদের দরবারে গিয়েছি, যেমন বড় বড় রাজা বাদশার দরবারে গিয়েছি, কিন্তু বড় বড় রাজা বাদশার দরবারে গিয়ে দেখেছি তার দলের যে মানুষগুলো আছে, তার অধীনের লোকেরা একে অন্যের মধ্যে জোরে জোরে কথা কয়, বাদশার সামনে জোরে জোরে কথা কয়, বাদশার সামনে ঝগড়ায় লিপ্ত হয়, টুসি কিলাকিলি শুরু করে দেয়। উরওয়া ইবনে মাসউদ সাকাফি বলেন, কুরাইশবাসীরা
আমি মুহাম্মদের দরবারে দেখেছি তার সাহাবীরা টুসি আর কিলা রাখবো দূরের কথা, মুহাম্মদের সামনে তার সাহাবীরা উচ্চ সুরের কথা কয় না। হযরত সাহাবায়ে কেরামরা আমার নবীকে এত মহব্বত করতেন যে আল্লাহ রাসূলকে যাররা পরিমাণ সরিষার দানা পরিমাণও কষ্ট দিতে চান না। যেরকম আল্লাহু আকবার।